কুরবানির 4 দিন আগে আপনারা গরু কিনেন, ঠিক না? আপনার যেই ছেলে, আপনি তারে সারাদিন ডিয়াইলেও গরুর পিছনে যাবে না, কিন্তু সে এই কুরবানির গরু নিয়ে 4-5 দিন ঘরে আসছে। আর আপনারা জানেন ওই 5-6 দিন বাংলাদেশের ক্রাইম রেট অনেক নিচে চলে গেছে। কিসের কারণে? কুরবানির গরুর কারণে। কুরবানির গরুর কারণে আপনার দেশের ক্রাইম রেট, আত্মহত্যার রেট ওই 4-5 দিন নিচে চলে গেছে। কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওভাবে। যদি আপনার ভিতরে একনিষ্ঠতা থাকে, পুরা পৃথিবী চেষ্টা করলেও আপনার আদর্শ জমিন থেকে মুছতে পারবে না। যদি আপনি সংখ্যাই বেশি হন আর আদর্শ না থাকে, পুরা পৃথিবী মিলে চেষ্টা করলেও আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে না। ইমামে হুসাইনের সাথে আদর্শ ছিল, আমার নবী ছিলেন, জাস্টিস ছিল, হিউম্যানিটি ছিল, মোহাব্বত ছিল, প্রেম, ভালোবাসা, ইকুয়ালিটি, সুবিচার, মানুষের প্রতি ভালোবাসা, সব কিছু মিলে ইমাম হুসাইন দাঁড়িয়েছেন আদর্শ নিয়ে। সংখ্যাই কম। আল্লামা ইকবাল বলছেন, হুজুর হদ হি नहीं तेरे इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। বুঝেছেন? কই ইয়াজিদ শব্দটাকে গালি থেকেও খারাপ করে দিয়ে চলে গেছে। সেই যাতে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত, আমি গত মাহফিলও বলেছি, ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোক আমাকে অনেক লম্বা কথা, আপনি ইয়াজিদের ব্যাপারে কি জানেন, অমুক সমুক, উনি তাবেই ছিলেন। বিয়াদবিরও একটা শেষ থাকে, বিয়াদবিরও একটা শেষ থাকে। তো বিয়াদবের সাথে কখনো ডিবেট করতে যাবেন না। বিয়াদব যা বলে তা মেনে নিবেন। কেন? কারণ বিয়াদবের সাথে কথা বলতে হলে ওর সমপর্যায়ে নামতে হবে। সুতরাং কথা বলার কোনো দরকার। এখন আপনি উঠে বলেন আমাকে বের হন, আমি কিন্তু আপনার সাথে 2 কথাও আর বলবো না, আমি বের হয়ে চলে যাব। কিন্তু কোন ইউনিভার্সিটির প্রফেসর এসে যদি বলে বের হন, এই স্টেজের মধ্যে উঠে দাঁড় করাবো, আয়ো, কিন্তু আপনার সাথে বলবো না। মিলতে হয় কুফু। তো উনি বলছেন ইয়াজিদ তাবেঈ, লম্বা কথা। তা বলছে একটা কাজ করেন, তাবেঈ যেহেতু, আপনি যদি কম বয়সের হন, আমি তার মোবাইলের ভিতরে দেখতেছি না হুজুর বয়স কত, যদি কম বয়সের হন, বাচ্চা টাচ্চা হওয়ার সুযোগ থাকে, তাইলে আপনার একটা ছেলের নাম ইয়াজিদ রেখে দেখাবেন যেহেতু তাবেঈ। অথবা যদি সম্ভব না হয়, আপনার একটা নাতির নাম ইয়াজিদ রেখে দেখান। পারবেন না। কেন? কারণ নামটাকে পিষে দিয়ে হয়েছে। কে পিষে দিয়েছে? আদর্শ। ফেরাউন, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তো পলায়ন করেছেন, ঠিক না? পিছনে ফেরাউন গেছে, ফেরাউনের সৈন্যবাহিনী, সুপার পাওয়ার, কিন্তু আজকের দিন পর্যন্ত ফেরাউনই রয়ে গেল। মানুষ এখনো ফেরাউনকে থুতু মারে ইজিপ্ট, মিশরের মধ্যে গিয়ে, আমরাও মেরেছি। আপনি জালেমের জন্য যখন শব্দ ব্যবহার করেন, ওই ফেরাউন, গালি দিল আস্তে একটা ফেরাউন, করাপশন করেছে আস্তে একটা ফেরাউন, মানি সে একটা পুরা একটা হেডলাইন হয়ে গেছে। কিসের? মন্দের। আদর্শের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম, এটা আদর্শের লাইন ছিল, সেটা বেঁচে আছে, সংখ্যাই কম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শের উপর থেকে আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছে, সব পাওয়ার তাদের, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছেন সমাজের মধ্যে। কেউ নন মুসলিম বলেন, খারাপ মানুষ বলেন, সোসাইটির মধ্যে একটা ডাকাত ধরে আনেন, ডাকাত, তারও জিজ্ঞেস করেন ফেরাউন না মুসা, সেও বলবে মুসা। এটা আজীব বিচার আল্লাহর। সমাজের সবচেয়ে খারাপ মানুষ, যেই ব্যক্তি ধর্মকর্ম বুঝে না, হুসাইন ইয়াজিদ চিনে, তাকেও জিজ্ঞেস করেন হুসাইন না ইয়াজিদ, সে চোখ বন্ধ করে চিন্তা ছাড়া বলে দেবে দূর বেটা, ইয়াজিদ আবার কি জিনিস। এবং সেটা এমন ভাবে ধুয়ে মুছে সরকার হয়ে গেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে, কিন্তু পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়। পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়। সুতরাং আমি ছেলেদেরকে বলছি, আমার ছোট ভাইয়েরা, বেটা আদর্শ, সততা, চেষ্টা প্রচেষ্টা, সাহস, ভদ্রতা, নম্রতা, এগুলা হচ্ছে আমাদের আচরণ। এগুলার মাধ্যমে আপনার প্রতিষ্ঠা। মনে রাখবেন, যেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি, রাস্তা পাকা হয়ে যাবে যেভাবে ইউরোপে পাকা হয়েছে। লাইট থাকবে, আগে এয়ার কন্ডিশন ছিল না, এয়ার কন্ডিশন হয়ে যাবে। গাড়ি নাই, গাড়িও হয়ে যাবে।
গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন সব কিছু আমার দরকার, কিন্তু বিশ্বাস করেন সব কিছু মিলে আপনার ভিতরকে শান্তি দিতে পারবে না। সেই কারণে বাংলাদেশে আত্মহত্যা অনেক বেড়ে যাচ্ছে, আপনারা জানেন কিনা জানি না। যদি আপনাদের দেখতে মন চায়, চট্টগ্রাম হসপিটালে পুরা সপ্তাহে মিলে 3-4 দিন যাবেন ইমার্জেন্সিতে, দেখবেন কি পরিমাণ মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকছে। কেন করছে? আপনার অতি মাত্রায় মোবাইল নির্ভরতা, আপনি অতি মাত্রায় আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছেন। আপনি যখন এই বিল্ডিং, এই গাড়ি বাড়ি ভূ এগুলার ভিতরে থাকবেন, আপনার যে ফিতরত দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, এটাকে বলে ফিতরতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। এটাকে আমরা বলি প্রাইমোর্ডিয়াল নেচার অফ হিউম্যান বিং, যেটা যেই অবস্থাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আমি যদি আপনাকে এখন পাহাড়ে নিয়ে যাই, দেখবেন আপনার ভিতর আপনার আসতে ইচ্ছে করবে না, আপনি দেখবেন বেশি কথা বলতেছেন। কেন? কারণ মাছ যেমন পানির ভিতরে লাফালাফি শুরু করে, ঠিক না? বাঘ চিনেন? বাঘ সিংহ কি পরিমাণ শক্তিশালী দেখছেন, কিন্তু ক্রোকোডাইল আছে না, এটারে বাংলাতে কি বলবে, এটা কুমির পানি ছেড়ে যখন কুলে আসে, বাঘ একবার ডান পায়ে দেয় থাপ্পড়, আরেকবার বাম পায়ে দেয় থাপ্পড়, তারপরে ঘাড়ের মধ্যে চাইপা ধরে কুমিরকে। এই কুমির যখন পানিতে যায়, তো 7-8টা বাঘ মিলে কুমিরকে পারে। কেন? কারণ কুমির আর পানি এটা এই মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদেরকে আল্লাহ একটা নেচার দিয়ে বানিয়েছেন, আমাদের ভিতরে একটা প্রকৃতি স্বভাবজাত ধর্ম আছে। পানি, সমুদ্র, জঙ্গল, সৃষ্টি, এগুলা যখন আমরা দেখি আমাদের ভিতরে অটোমেটিক্যালি একটা ভালো লাগা আসে। আপনারা একটা কথা বললে আপনারা জানেন ইন্টারেস্টিং, আপনারা হয়তো এটা খেয়াল করেন নাই, কুরবানির 4 দিন আগে আপনারা গরু কিনেন, ঠিক না? আপনার যেই ছেলে, আপনি তারে সারাদিন দিয়াইলেও গরুর পিছনে যাবে না, কিন্তু সে এই কুরবানির গরু নিয়ে 4-5 দিন ঘরে আসছে। আর আপনারা জানেন ওই 5-6 দিন বাংলাদেশের ক্রাইম রেট অনেক নিচে চলে গেছে। কিসের কারণে? কুরবানির গরুর কারণে। কুরবানির গরুর কারণে আপনার দেশের ক্রাইম রেট, আত্মহত্যার রেট ওই 4-5 দিন নিচে চলে গেছে। কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওভাবে। এবং ওই অবস্থায় যখন আপনি নামাজ দোয়া পড়বেন, আপনি আমার ওই বাপদাদাদের মতো আসল মানুষে রূপান্তরিত হবেন। তখন আপনার ভিতরে নাই ভাব আসবে না, তাওয়াক্কুল থাকবে, ইয়াকিন থাকবে। আমার বাপদাদাদের যেমন ছিল, আপনি আমি সবাই মিলে সেই চেষ্টা করতে হবে। দয়া করে ছেলেদেরকে একটু পৃথিবী দেখান, অন্তত সি বিচে নিয়ে গিয়ে তাদেরকে জাহাজ আর পানি দেখান। চোখ যখন পানি দেখবে, ভিতরের মধ্যে একটা আত্রিং, ভিতরের মধ্যে কেমন একটা ভাব দেখবেন, তাই সে ফ্রেশ হয়ে গেছে। এইভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমার নবী বলছেন, কুল সিরু ফিল আরদ, পৃথিবীর মধ্যে সায়ের করো, সফর করো। সাহাবায়ে কেরাম করেছেন, সলফে সালেহিনে উম্মত, সফরের মধ্যে জীবন অতিবাহিত করে দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যুবকদেরকে বলছি, জীবন দারুণ একটা জিনিস, জীবনকে উপভোগ করেন, এনজয় করেন। 4 টাকার মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না, 5 টাকার মোবাইলের ভিতরে ঢুকে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। জীবন অনেক সুন্দর, ঘাম জড়ান, ব্রেইন খরচ করেন, কখনো ছোট চিন্তা করবেন না, বড় চিন্তা করেন। আপনি তো কল্পনাও করতে পারবেন না কোথায় গিয়ে আল্লাহ আপনাকে সেট করাবে। বর্তমানে চট্টগ্রাম, বাংলাদেশে যারা বড় হয়েছে, কেউ বড়ঘর থেকে বড় হয় নাই। আমি আপনাকে গুনে গুনে বলতে পারবো, গুনে গুনে। এক ব্যক্তির সাথে কিছুদিন আগে দেখা, সেই ব্যক্তি একটা সিরামিক কোম্পানিতে দোকানে সেলসম্যানতে জব করে, সেই এখন সিরামিক কোম্পানির মালিক। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলছি, নিজেকে কখনো ছোট মনে করবেন না। যেই হন, বুঝার চেষ্টা করেন। সকাল সকাল উঠেন, নামাজ পড়েন, ফজরের নামাজের পরে কোরআনের তিলাওয়াত করেন। জীবন বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, ভিতরে স্বস্তি আসবে, শান্তি আসবে, মাল ও দৌলতের মধ্যে বরকত হবে। আমার আল্লাহর রহমতের ফোয়ারা
আপনার দিকে ধেয়ে আসবে, দেখতে দেখতে দেখবেন জীবনের মধ্যে পরিবর্তন চলে এসেছে। আপনার জীবন আর এক জীবজন্তুর জীবন আপনি করে দেখেন আপনার সাথে কোনো ফারাক আছে কিনা। আমি যদি ঘুম থেকে 11টার সময় উঠি, ঘুম থেকে 11টার সময়, যখন আপনার মতো ছেলে 7টা থেকে কাজ করে 2000 টাকা ইনকাম করে ফেলছে, আপনি উঠলেন 11টার দিকে। বাবা চলে গেছে বেচারা বুড়া মানুষ 8টার সময় উঠে। আমি যদি পারতাম আপনাদেরকে কান ধরে ঘর থেকে বের করে দিতাম। আপনারা বুঝতে পেরেছেন? কথা খুব কঠিন করে বলতেছি, আমি বলার হক রাখি, যেহেতু আমি আপনাদেরকে মহব্বত করি এবং আমার আল্লাহ সাক্ষী আমি মহব্বত করি, আমি মহব্বত করি। সেই জন্য বলতেছি, বড়দেরকে না বেটা, আমার বয়সে, আমার ছোট বয়সে যাদের কান ধরতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি অপরিসীম শক্তির। আল্লামা ইকবাল কি বলেছে জানেন? আল্লামা ইকবাল বলছে, মাওলা, যে আগুন তুমি আমার বুকের ভিতরে দিয়েছো, আল্লাহ তুমি আমাকে জবান দান করো, আমি যেন আমার নবীর উম্মতের যুবকের, প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি, আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি। কে কোন সময় উঠে যাবে, কে কোন সময় পড়ে যাবে কেউ জানে না। যেই কাজের মাধ্যমে আপনার ভিতরে যেই মহব্বত আরেকজনের জন্য আপনি লালন করেন, সেই মহব্বত আপনার একটা কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। মা সন্তানকে কোলে নিয়ে যখন চুমা দেয়, এটা মায়ের মহব্বতের বহিঃপ্রকাশ, চুমাটা মহব্বত না। আপনারা বুঝতে পেরেছেন? চুমা দিছে, সন্তানকে একেবারে আগলে ধরে চাপ দিয়ে রেখেছে, এই যে কাজটা করছে এটা মহব্বত না। মহব্বত অন্তরের ভিতরে, এটা মহব্বতের একটা সিমটম, আলামত। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কাশতেছি না, কাশি দিচ্ছি, এই যে আপনি ঘন ঘন কাশতেছেন, কাশিটা অসুখ না, ইনফেকশনটা ভিতরে হয়েছে। এই ভিতরের ইনফেকশনের একটা চিহ্ন হচ্ছে কাশা, আপনি কাশতেছেন। অনেক বেশি গায়ের জ্বর, গায়ের জ্বর মানে আপনার তাপ বেড়ে গেছে, তাপটা অসুখ না, অসুখ ভিতরের তাপটা হচ্ছে অসুখের মাজহার। অসুখের কি মাজহার, বহিঃপ্রকাশ। আমি মানুষ ভালো না মন্দ সেটা আমার এখানে কোথাও লেখা নাই, কিন্তু আপনি যখন আমাকে রাস্তায় ছেড়ে দেবেন, আমার কথা, আমার চোখ, আমার হাঁটা মানুষকে জানিয়ে দেবে আমি আদৌ ভালো মানুষ কিনা। দাড়ি, টুপি, নামাজ, তসবিহ, তাহলিল কোনো কিছু ভালো মানুষ হওয়া না, এগুলা ভালো মানুষত্বকে প্রকাশ করে ঠিক, কিন্তু এগুলা মানে ভালো মানুষ না। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? আপনি মহব্বত করেন, আমিও মহব্বত করি, কিন্তু মুহররম মাস চলে যাচ্ছে, আপনার কোনো খবর নাই, তো আমি কেমনে বুঝবো আপনার ভিতরে মহব্বত আছে? আপনারা বুঝতে পেরেছেন? আমি আমার বাবাকে বড় মহব্বত করি, বাবা আসতেছে আর যাচ্ছে, আমার কোনো খবর নাই, কিন্তু আমি বলতেছি আমার ভিতরে মহব্বত আছে, তো এটার নাম মহব্বত নয়। মহব্বত অন্তরের অবস্থা। আমি আবার বলছি, মহব্বত অন্তরের একটা অবস্থা, সেটা কিছু কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। আলে বাইতে রসুলকে আমরা মহব্বত করি, কোনো সন্দেহ নাই। আলে বাইতে রসুলের মহব্বত, এটা আমি মুমিন হওয়ার জন্য আবশ্যক। এটা এমন না যে এটা শিয়া সুন্নির বিষয় না, এটা ঈমানের বিষয়। এটা কিসের বিষয়? ঈমানের বিষয়। আগে মুসলমান হন, তারপরে দেখা যাবে আপনি কি। তো আলে বাইতে রসুল এটা উম্মতে মুসলিমার কোনো দলের না। আপনারা বুঝতে পেরেছেন? আপনি শিয়া আকীদায় পোষণ করেন, আপনার আকীদা আপনার সাথে, কিন্তু আপনি যদি মনে করেন আলে বাইতে রসুলকে শুধু আমি মহব্বত করি, না, আলে বাইতে রসুল কোনো দলের না। আলে বাইতে রসুল কুল কায়নাতের উম্মতে মুসলিমার। কেন? কোরআন কি কারো ব্যক্তিগত সম্পদ? হাদিসে রসুল কারো ব্যক্তিগত সম্পদ? সেইভাবে আলে বাইতে রসুলও কারো ব্যক্তিগত সম্পদ নয়। আমাদের দেশ অসম্ভব সুন্দর একটা দেশ। ইউরোপ, আমেরিকা, এই টিভির চাকচিক্যের মধ্যে আপনারা হারিয়ে যান। আমেরিকায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন ভালো আছে কিনা, ভালো হওয়ার ভাব দেখায়। কি দেখায়?
ভাব। কেন? কারণ ভালো থাকা সেটা অন্তরের বিষয়। সেটা কিসের বিষয়? অন্তরের বিষয়। আপনি যদি ভালো থাকেন তো কিছু জিনিস দিয়ে সেটা বোঝা যাবে। ভালো থাকেন সেটা গাড়ি দিয়ে বোঝা যায় না, সেটা টাইলসওয়ালা ঘর দিয়ে বোঝা যায় না, শুট বুট দিয়ে বোঝা যায় না। আপনারা মনে করেন ভালো থাকলে তো গাড়ি, ভালো থাকলে বাড়ি। মনে রাখবেন, গাড়ি, বাড়ি, টাইলস, শুট বুট এগুলো আপনার ভালো থাকার দলিল না। যদি আপনি ভালো থাকেন ডিভোর্স রেট কমে যাবে। কি কমে যাবে? ডিভোর্স রেট, তালাক কমে যাবে। যদি আপনি ভালো থাকেন, সমাজের মধ্যে মুড়ে মুড়ে মারামারি হয় না। আমি যদি আপনাকে এখান থেকে ইয়া পর্যন্ত, ওই যে মোড়টার নাম কি, কাঠগড় মোড়, পাঠাই, মিনিমাম 10 জনের সাথে আপনার লাগবে, লাগবে না? তার মানে কি আপনি ভিতর থেকে ভালো নাই? ভিতর থেকে ভালো লাগলে মানুষ ধৈর্যশীল হয়। কি হয়? ধৈর্যশীল। মানুষের মধ্যে হায়া থাকে, জবানের মধ্যে হায়া থাকে। ডিভোর্স রেট কমবে, ক্রাইম রেট কমবে, বেয়াদবি কমবে, হত্যাযজ্ঞ কমবে, কিছু জিনিস বাড়বে। মানুষের সম্মান, একজনের সাথে একজনের সম্পর্ক, আদব, স্থিতিশীলতা, শৃঙ্খলা বাড়বে। আপনি যে খারাপ আছেন সেটা গাড়ি বাড়ি না। আপনার সুইসাইড রেট বেড়ে গেছে, তো আপনি কেমনে ভালো আছেন? আত্মহত্যা বেড়ে গেছে। আমেরিকার মধ্যে আত্মহত্যা বেশি না বাংলাদেশে বেশি? আমেরিকাতে বেশি। তো আপনি বলতেছেন আমেরিকা বহুত ভালো, গাড়ি বাড়ি বড়। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশে এই পর্যন্ত কোন ছেলে উঠে কোন স্কুলের মধ্যে ব্রাশ করছে? আমেরিকাতে হয়েছে ঘটনা, প্রত্যেক মাসে হচ্ছে। এখন আপনি বলেন তো ভালো কে আছে? মানুষের ভিতর যদি ভালো থাকে তাইলে তো এই ঘটনা ঘটবে না। গাড়ি, আমাদের ছেলেদেরকে বলছি এটা, আপনারা মনে করেছেন হুজুর গাড়ি লাগবে, বাড়ি লাগবে, খবরদার। আল্লাহর দরবারে হায়াতে তাইয়্যিবা চাইবেন, আল্লাহর দরবারে হুসাইনিয়ত চাইবেন, ইয়াজিদিয়ত থেকে পানা চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সবকিছু হুসাইনিয়তের আদর্শ লালনকারী হবে যদি আপনার কলব বাতেনের মধ্যে ইতমিনানে কলব তথা প্রশান্তি থাকে। প্রশান্তি কিভাবে আসে? দুইটার মাধ্যমে আসে। কি কি জিনিস? আপনি, এটা সবার জন্য বলবো, আপনি আপনার সন্তানদেরকে, আপনি নিজে, আল্লাহ যে প্রকৃতি বানিয়েছে, সমুদ্র, নদী, পাহাড়, জঙ্গল, আপনি ছেলেদেরকে এগুলার কাছে নিয়ে যাবেন। গরু ছাগল এগুলার কাছে নিয়ে যাবেন, হাঁস মুরগি পাখি, আল্লাহ যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির নিকটে। নাম্বার 1। নাম্বার 2, আপনার ছেলেদেরকে, আমাদের ছেলেদেরকে জিকির শিখাবেন। জিকির নামাজ, জিকির মানি তিলাওয়াত, জিকির মানি দরুদ, জিকির মানি মা বাবার খেদমত, জিকির মানি সমাজের গরিব গুরাবার খেদমত, জিকির মানি মানুষের মুখে হাসি ফুটানো। এই 2 কাজ যদি আপনি করেন, আপনি পৃথিবীতে সফল মা বাবা। যদি এটা করতে না পারেন, আপনি পৃথিবীতে চলে যাওয়ার দের। আপনার দোকান নিয়ে ছেলেরা মারামারি করবে, আপনার জমি নিয়ে ছেলেরা মারামারি করবে, আপনার ঘর নিয়ে ছেলেরা মারামারি করবে। এটা আপনি ভুল করে ফেলেছেন। আমি আপনাদেরকে বলছি, আমরা এখন যেটা হয়েছে, আমরা হেরে গেছি, মেনে নিচ্ছি, আমরা মানব না। আজকের পর থেকে যতদিন শ্বাস প্রশ্বাস চলে নাকের মধ্যে, আমরা এটা মানব না। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছে, যতক্ষণ এই উদ্দেশ্যের এহসাস, অনুভূতি, অনুভব আমার ছেলেদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে দিয়ে যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে দোয়া করব এবং চেষ্টা প্রচেষ্টা করব।